দাদা ভাই দিদি ভাই নমস্কার। বিকেলবেলা এই যে বাড়ির গাভীর দুধ, তো ছেলে বলছে মা পাটি সাপটা পিঠে খাওয়া হয়নি অনেক দিন হলে, তো গাভী দুয়ে নিয়ে আসলাম। পাটি সাপটা পিঠে দুধ শুকায়ে দুধের গুলা খুলে পাটি সাপটা পিঠে করবো। তো কিভাবে করি আপনারা দেখবেন। এই যে দেখুন বন্ধুরা, এখানে অনেক দুধই আছে, তো এত লাগবে না, অর্ধেকটা নিয়ে নেবেন। আর প্রথমে আমি দুধটা জাল করে শুকিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, দুধটা হালকা একটু জাল করে নিয়েছি, কিছুটা আমি তুলে নেব। এই যে গোলা করার জন্য কিছুটা আমি উঠিয়ে নিচ্ছি। অর্ধেক দুধ আমি উঠিয়ে নিয়েছি গোলা করার জন্য পাটিসাপটা, আর এই যে অর্ধেকটা শুকায় নিয়েছি। প্রায় শুকানো হয়ে এসছে, এটা দিয়ে দেবো পাটিসাপটার মধ্যে, দুধেরই পুলি করবো। তো প্রায় হয়ে এসে এখন ওর মধ্যে দুধেরই গুলা, দুধেরই পুলি, আর খেতে অনেক স্বাদ লাগবে। আপনারা দেখবেন। আর এই দুধটা শুকাতে যে কত সময় লাগে, অনেক সময় লাগে। আর একটু শুকান লাগবে। দুধগুলো ফুটিয়ে ফুটিয়ে এই যে অনেকক্ষণ জাল করে করে এইরকম হয়ে গেছে, তো আরেকটু হতে হবে, তাহলে হবে। এই দুধ শুকানোর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, হালকা একটা, খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে। এই যে কলার ডাগুর নিয়ে এসেছি, এই কলার ডাগুর হলে তেল দিতে ভালো হয়। তেল দেন বা ঘি দেন, ঘি দিয়েও পাটি সাপটা খুব ভালো লাগে। কয়টা ঘি দিয়ে করো আর কয়টা তেল দিয়ে করো। খাওয়ার মতো ক্ষীর হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আটা, এই যে 2 চামচ আটা, দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ি। ছোটবেলায় মা আর বড় দিদি পাটি সাপটা পিঠা ভাজতো রান্নাঘরে, আর রান্নাঘরে বসে থেকে আমি খেতাম। তো মেয়ে মানুষের আমার কপালই খারাপ, ছোট থাকতে আমার মা দিদি খাওয়াছে, আর আমরা পরের বাড়ি আসে আমরা তো আর এখন খাবার ইচ্ছা করলে খাওয়াতে পারছি না। দিয়ে দেবো চিনি। এই যে কলার ডাগুরটা দিয়ে এরকম করে পুরোটাই ভরিয়ে নেব। তো এখন আমি বানিয়ে নেব। দুধের ক্ষীরটা আমি চামচ দিয়ে এরকম করে দিয়ে নেব। এতে কি হয় পাটিসাপটাটা খেতে দারুণ হয়। জালটা একটু বেশি জ্বলেছে। দাও, আমি গরম গরম খেয়ে বসি। ছোট থাকতে রান্নাঘরে মা দিদি ভাজতো, আমি তো পাটি সাপটা পিঠা ছোট থাকতেই ভালোবাসি, তো একটা খাইয়ে দিতে আমি। গরম গরম ধোঁয়া বেড়াচ্ছে, আর দুধের পুলির পিঠা তো অন্যরকম স্বাদ। আমি একটু খাইয়ে দেখি।
খায় দেখি কিরকম হয়েছে। দুধ পুলি পাটিসাপটা পিঠে দেখাই লাগে না, অনেক স্বাদ হয়েছে। তো বোমা যেভাবে পাটিসাপটা পিঠে ভাজিচ্ছে, আপনারাও বাসায় ঠিক এইরকম করে পাটিসাপটা দুধ শুকায় করবে, দেখবেন অনেক স্বাদ লাগবে। দুধ শুকানো একবারে ক্ষীরের মতো। অনেক দিনই পাটিসাপটা খাওয়া খাওয়া করা হচ্ছে, খাওয়াই হচ্ছে না। দেখছি খুব স্বাদ হয়েছে। সবাই সুস্থ থাকবেন আর এরকম তো পাটিসাপটা পিঠে বাসায় করে খাবে।